হাই দেখো গ, তুই এখানে কেন? তো লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা। হেতাকে তোকে মানাইছে নাই গো, একেবারেই মানাইছে নাই। লাল পাহাড়ির দেশে যা, সেখান গেলে মাদল পাবি, মেয়া মরদের আদর পাবি। হেতাকে তোকে মানাইছে নাই রে, একেবারেই মানাইছে নাই। লার বি যদি খাই যেতে লিসনা কেনে তুয়ার সাথে, নইলে অতি মরেই যা, একেবারে মরেই যা। হাই দেখো গো, তুই এখানে কেনে? লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গামাটির দেশে যা। আজকের ডকুমেন্টারিতে আমরা স্মরণ করব বাংলা কবিতা ও বাউল গানের এক অমর শিল্পী, যিনি ছিলেন অরুণ চক্রবর্তী। তার গান লাল পাহাড়ির দেশে যা, যা বাংলা লোকসংস্কৃতির এক অমূল্য রত্ন হয়ে রয়ে গেছে। ৮০ বছরের জীবনে তিনি দেশের নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন, পাহাড়, জঙ্গল আর আদিবাসী অঞ্চলের মানুষের সঙ্গে মিশে গেছেন। আজ তিনি আমাদের মাঝে না থাকলেও তার গান, কবিতার সুর চিরকাল আমাদের মধ্যে বেঁচে থাকবে। অরুণ চক্রবর্তীর জনপ্রিয় গান লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গামাটির দেশে যা বাংলা গান এবং কবিতার ইতিহাসে এ এক অবিস্মরণীয় সৃষ্টি। এই কবিতা পরে গান হয়ে উঠলে তা কেবল দেশের মধ্যে নয়, বিদেশেও জনপ্রিয়তা লাভ করে। এটি তার কবিতার গভীরতা, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং মানুষের সাথে সংযোগের এক নিখুঁত উদাহরণ হয়ে রয়ে গেছে। আমি তো কবিতা দেখেছিলাম, এবং তবে মাথায় ছিল আমার কবিতার মধ্যে গীতি খাবার কাব্যের ব্যাপার আছে। আমি জয়দেবের বংশধর, রবি ঠাকুরের বংশধর। কারণ জয়দেব সে গীতি কবিতার ধারক, বাহক এবং প্রচারক। ৯০০ বছর ধরে সেই গীতি কবিতার প্রবাহ চলছে। তার উজ্জ্বল ফসল হচ্ছে রবীন্দ্রনাথ এবং গীতাঞ্জলি। আগে কবিতা, তারপর গান, এই যে গীতি কবিতার ধারা, আমি তার মধ্যে আছি। সুতরাং সেই রস আমার মধ্যে রয়ে গেছে। তা কবিতার মধ্যে সেই গানের একটা সুর থেকে যায়। সেই অর্থে লাল পাহাড়ি একটা গাছকে নিয়ে লেখা। সেই গাছটা হচ্ছে মহুয়া গাছ, শ্রীরামপুর স্টেশনে। সেটা কেন এখানে? এ তো ঠিক জায়গায় নেই, পৃথিবীর কেউই ঠিক জায়গায় নেই, সবাই মিশ্রিত। এই দর্শনটা আছে, পৃথিবী নিয়েছে। প্রত্যেকে ভাবছে গানটা শুনে আমি কি ঠিক জায়গায় আছি? নেই। এই মিশ্রিতের যে আজকের দর্শন, দেখুন এত ক্যাওস কেন? সারা এই লঙ্কায় কী সঞ্জয় হচ্ছে, তবে ঠিক লোকটা ঠিক জায়গায় নেই। যারা প্রশাসন থেকে আরম্ভ করে সর্বস্তরের যারা এই পজিশানটা হোল্ড করছে, পাওয়ার অ্যান্ড পজিশন, তারা কি ঠিক ঠিক লোক? নেই। এই মিসফেন্টিস আজকে সমস্ত পৃথিবীকে চঞ্চল করে দিয়েছে। দর্শনটা এইখানে, হেতাকে তোকে মানাইছে নাই রে, 4টে শব্দ। ইউ ডোন্ট বিলং, দিস ল্যান্ড ইজ নট ইয়োর্স। সেইখানটাই হয়েছে দর্শনের একবার শেকড়ে ধাক্কা দেওয়া হয়েছে। অরুণ চক্রবর্তীর কাজ ছিল শুধু একটি কাব্যিক প্রকাশ, তা ছিল তার দর্শন এবং বিশ্বাসের একটি প্রতিফলন। তিনি শুধু গান লেখেননি,
তিনি মানুষের হৃদয়ে বাঁচতে শিখিয়েছিলেন। তার জীবনের লক্ষ্য ছিল মানুষের মধ্যে আধ্যাত্মিক জাগরণের সঞ্চার করা, যা তিনি প্রকৃতির সঙ্গে সংযুক্ত করেছিলেন। অরুণ চক্রবর্তী ছিলেন বাংলা লোকসংস্কৃতির এক নিবেদিত অনুরাগী। তিনি শুধু গান কবিতা রচনা করতেন না, বরং লোকসংস্কৃতির প্রতি তার ছিল গভীর প্রেম। তিনি বহুদিন ধরে পাহাড়, জঙ্গল এবং আদিবাসী এলাকায় ঘুরে বেড়িয়েছেন এবং সেখানে প্রাচীন বাউল গান ও লোককবিতা সংগ্রহ করতেন। তার গানগুলো সেই সব অঞ্চলে তুলে ধরার একটি মাধ্যম হয়ে উঠেছিল। বাউল জানে পাখির ঠিকানা, এখানে দেখতে বাউল, শুনতে বাউল, জবরজংয়ের কারখানা, রং রঙিরা নাথন কোদন, রং মাদারির মেঘানা। এখানে নকল বাউল ছড়াছড়ি, আসল বাউল তালকানা। থাকিস না রে রাত কানা আর দিন কানা, ঠিক ঠিক বাউল জানে পাখির ঠিকানা। 2024 সালের 80 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে অরুণ চক্রবর্তী আমাদের ছেড়ে চলে যান। তার শেষ দিনগুলোতে তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন, কিন্তু তার কিছু শরীরের সমস্যা ছিল। কবি হিসেবে তিনি বাংলার সংস্কৃতিতে অমর হয়ে থাকবেন। তার প্রয়াণের পর বাংলার কবি সাহিত্যিক মহলে শোকের ছায়া নেমে আসে। তার দেহ চুঁচুড়ার রবীন্দ্র ভবনে রাখা হয়, যেখানে তার অনুরাগীরা তাকে শ্রদ্ধা জানান। আজও অরুণ চক্রবর্তীর গান ও কবিতা আমাদের মধ্যে বেঁচে রয়েছে। লাল পাহাড়ের দেশে গানটি যেমন বাংলার একটি অমূল্য সঙ্গীত রত্ন হয়ে রয়ে গেছে, তেমনি তার লেখা কবিতাগুলিও আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। তার কবিতা ও গান আমাদের চিন্তাধারা, জীবনদৃষ্টি ও মানবতার প্রতি ভালোবাসাকে গভীর থেকে গভীরতর করেছে।